খাও মা, ভক্তের দেওয়া এই ভোগ গ্রহণ করো। যার 15 বছরের মামলা আজকে জয়লাভ করেছে, তাই তোমার জন্য ভোগ পাঠিয়েছে মা, তুমি খাও, গ্রহণ করো মা। জয় মা পরমেশ্বরী, জয় জয় মা পরমেশ্বরী। নাও মা, সন্দেশ খাও। নাও মা, মাছের মাথা খাও মা, তোমার ভক্ত আশা করে পাঠিয়েছে, তোমাকে মাছ ভোগ দেওয়া হয় বলে তুমি পাঠিয়েছে মা, খাও। জয় মা, সকল শত্রু নাশ করো মা, সকল শত্রু নাশ করো। নাও মা, শোল মাছ খাও। নাও মা, শোল মাছ খাও মা। জয় মা পরমেশ্বরী। আমরা কম বেশি সবাই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। ফেসবুক স্ক্রল করতেছিলাম, হঠাৎ আমার চোখের সামনে একটা ভিডিও চোখে পড়লো। ভিডিওটা দেখতে পেলাম যে 20 থেকে 22 বছর বয়সের একটা যুবক, তার হাতে একটা থালার মধ্যে বিভিন্ন আইটেমের খাবার সাজানো, বড় মাছের মাথা, শোল মাছ ভাজা, সন্দেশ এবং রাইসও দেখলাম যা আছে। তো সে ছেলেটা কি করতেছে, জয় মা পরমেশ্বরী এভাবে তাকে বলতেছে, মা তুমি খাও, তোমার ভক্ত 15 বছরের একটা মামলা খালাস হয়েছে, সে তোমার জন্য এগুলো নিয়ে এসেছে, তুমি খাও। তো খাবারগুলো সামনে দিচ্ছে, তার মুখে দিচ্ছে, তার জিহ্বার সামনে ধরতেছে, কিন্তু সে মূর্তি খেতে পারতেছে না, খাচ্ছে না। আবার সে খাবারটা রেখে দিল, দিয়ে আরো একটা খাবার আইটেম সামনে নিয়ে তাকে খাওয়াচ্ছে, যে মা খাও তুমি, তোমার ভক্তরা তোমার জন্য নিয়ে এসেছে, তোমার জন্য নিয়ে এসেছে, মানে মূর্তির জন্য নিয়ে এসেছে। কেন নিয়ে এসেছে? তারা এই বিশ্বাস করে যে এই মূর্তিকে খাওয়ালে, এই মূর্তির জন্য কোনো কিছু মান্যত করলে আমার যে মনের আশা, আমার যে মনের বাসনা, এগুলো পূরণ হবে। এই নিয়তে ভক্তরা নিয়ে আসে। এই ভিডিওর মাধ্যমে দেখতে পেয়েছি যে ছেলেটা বিভিন্ন খাবার দিচ্ছে তাকে, সে খেতে পারতেছে না, সে মূর্তি খেতে পারতেছে না। পরিশেষে এই খাবারগুলো কে খাবে? ওই মূর্তির খাদেম যারা রয়েছে তারাই কিন্তু খাবে। আমরা কতটা বোকা, আমরা মানুষ হিসেবে কতটা বলদ টাইপের, যে আমরা বুঝতেছি যে এই খাবারগুলো কি খাবে, এই তাদের মূর্তির খাদেমরা খাবে, তারপরও আমরা খাবারগুলো নিয়ে যাই। নিজের মা খাবার খেতে পায় না, নিজের স্ত্রী সন্তান ঠিকমতো খাবার খেতে পায় না, অথচ মূর্তির জন্য খাবার নিয়ে যায়। যে মূর্তির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলেছেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। তারা কি শিরক করে সেই জিনিসকে যারা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, বরং তারাই সৃষ্ট, বরং তাদেরকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এই যে মূর্তিগুলো যাদের কাছে তারা উপাসনা করে, যাদের কাছে তারা প্রার্থনা করে, এগুলো তো মানুষই সৃষ্টি করেছে। তাহলে দেখা গেল যে এদের সৃষ্টিকর্তা কে? মানুষই। তো যেই মানুষ মূর্তিগুলো সৃষ্টিকর্তা হচ্ছে মানুষ, সেই মানুষগুলো আবার কি করে বোকার মতো গিয়ে সেই মূর্তিগুলোর কাছে চাওয়া পাওয়া, বিভিন্ন প্রার্থনা করে থাকে। এটা কত বড় বোকামি! এগুলো কেন করে মানুষ? তার 4টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে মানুষ অন্ধবিশ্বাসী। মানুষ কি? অন্ধবিশ্বাসী। মানুষ মনে করে যে এই মূর্তিকে যদি আমি খাবার খাওয়াই তাহলে আমার মনের নেক মাকসাদ, মনের নেক আশা পূরণ হবে। এই মূর্তিগুলোকে যদি আমি খাবার খাওয়াই, মূর্তিগুলোর জন্য যদি খাবার নিয়ে যাই, তাহলে ছাগল নিয়ে যাই, গরু নিয়ে যাই, খাসি নিয়ে যাই, মুরগি নিয়ে যাই, হাঁস নিয়ে যাই, তাহলে কি হবে? আমার যে সন্তান হয় না, সন্তান হবে। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। মনের নেক মাকসাদ পূরণ করে দেওয়ার মালিক কে? একমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা। সম্মানিত হাজিরিন, অন্ধবিশ্বাসের কারণে মানুষ এই সকল কাজ করে থাকে। কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন? এবং দ্বিতীয় যে কারণটি রয়েছে সেটি হলো মানুষ পূর্বপুরুষদের অনুসরণ করে, বা আমার পূর্বপুরুষ এরকম করে আসছে, আমি না করলে কেমন হয়, মানুষ কি বলবে, এই জন্য করে থাকে। এবং তৃতীয় যে কারণটা সেটা হচ্ছে মূর্খতা। কি কারণ? মূর্খতা। দেখবেন যে এই মূর্তি বা প্রতিমা বা কোনো বস্তুর কাছে যারা কোনো আবেদন করে বা কোনো প্রার্থনা করে বা কোনো কিছু চায়, তাদের অধিকাংশ মানুষই দেখবেন, 90% মানুষই দেখবেন যে মূর্খ, সাধারণ মানুষ, বুঝে না। এরা গিয়ে কি করে? তাদের কাছে চায়, যদি এদের মনের কিন্তু ইচ্ছাটা কিন্তু ভালো, যে যদি আমরা পেয়ে যাই এটার মাধ্যমে তো আমাদের জন্য ভালো, এই উদ্দেশ্যে যায়। কিন্তু এটা তাদের ভুল ধারণা। এটা তারা কেন করে? মূর্খতার কারণে করে। এবং চতুর্থ নাম্বার যে বিষয়টি, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে শয়তানের ধোঁকায় পড়ে মানুষ এ সকল কাজ করে থাকে। কিসের কারণে? শয়তানের ধোঁকায় পড়ে। শয়তান মানুষের সব সময় পিছনে লেগে থাকে, কখন মানুষকে পথভ্রষ্ট করা ফেলবে, এই চেষ্টায় শয়তান সবসময় তার পিছনে লেগে থাকে। এই জন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে, যেন শয়তান আমাদেরকে প্ররোচিত করতে না পারে, শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহ থেকে দূরে সরে নামিয়ে যায়। সম্মানিত হাজিরিন, আমরা চেষ্টা করব এই ধরনের শিরকি কাজ থেকে বেঁচে থাকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।